আসসালামু আলাইকুম। ডিজিটাল টেকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটা দেবো এটি ফাইবার গিগ ইমেজ অপটিমাইজেশনের জন্য, অর্থাৎ একটা ফাইবার গিগকে আপনি কিভাবে এসইও ফ্রেন্ডলি করবেন, এসইও অপটিমাইজেশন করবেন, আমি সেই প্রসেসটা দেখাবো। এবং তার আগে আমরা যদি একটু একটা গিগ আমি ওপেন করে রেখেছি, আমি যদি এই গিগে যাই, ইমেজ যদি আমরা প্রপারলি এসইও অপটিমাইজ করতে পারি সেই গিগের আসলে উপকারিতা কী, ওয়েবসাইট অন পেজ টেকনিক্যাল এসইও সার্ভিস, অথবা আমি যদি দিই ওয়েবসাইট অন পেজ এসইও সার্ভিস, তো দেখব আমরা এই সার্ভিসটাতে অর্থাৎ এই কিওয়ার্ডে কি কি র্যাঙ্ক করে আছে, অর্থাৎ কি কি আমার ইমেজ আছে র্যাঙ্কিং করে আছে আন্ডারে, অর্থাৎ ওই ক্যাটাগরিতে যে সকল পেজ র্যাঙ্ক করে আছে বা যে সকল ইমেজ র্যাঙ্ক করে আছে। এই যে দেখুন, আমরা কিন্তু তার এই ইমেজটা পেয়ে গিয়েছি। আমরা ইমেজটা যদিও সে এইটা আরেকটা তার ওয়েবসাইটে আছে, কিন্তু আমরা সেই ইমেজটা অপটিমাইজ করেছে। এখন আমরা যদি আবারও একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমাদের এখানে যে কিওয়ার্ডটা ওয়েবসাইট এসইও অথবা অন পেজ এসইও টেকনিক্যাল এসইও সার্ভিস, আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে একটু দেখি, তাহলে দেখুন সে কিন্তু এই ইমেজটাতে র্যাঙ্ক করে আছে, র্যাঙ্ক করবে। আমি আজকে শুধু জাস্ট সেই প্রসেসটাই দেখাবো। আপনি যখন ইমেজটাকে আপনি গিগের জন্য রেডি করেছেন, সেই গিগ ইমেজটা আপনি কিভাবে করবেন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাই। সর্বপ্রথম চলে যাবেন ফটোশপে, এবং আপনার যে ইমেজটা, অবশ্যই এই ইমেজটার রেশিওটা এটা না, ইমেজটার রেশিওটা ফাইবার যেটা সাজেস্ট করে 1280:769 এরকম একটা রেশিওতে, এবং অবশ্যই সেই রেশিওটাই ফলো করব। এই ইমেজের আমরা আসলে কি করব, এই ইমেজটাকে আমরা প্রপারলি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সকল কিছু দিয়ে আমরা একটা প্রপারলি ইমেজ অপটিমাইজ করব। তো এটার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ফাইল এবং ফাইল ইনফো। ফাইল ইনফোতে আসার পর দেখুন এখানে আমার একটা পপ আপ বক্স আসছে, এবং এখানে অনেক কিছু দেখাচ্ছে। ডকুমেন্ট টাইটেল, অথর টাইটেল, ডেসক্রিপশন রাইটার, কিওয়ার্ডস সকল কিছু আমরা ফিল আপ করবো। এখন ডকুমেন্ট টাইটেলটা কি, আমি যদি এটা হচ্ছে আমার ডকুমেন্ট টাইটেল, আমি ডকুমেন্ট টাইটেলটা দেবো আমার ইমেজ অর্থাৎ আমার গিগের যে নামটা আমি সেই নামেই এখানে এটা দিয়ে দিচ্ছি। অথরটা কী হবে, অথরটা সবসময় ইউজ করবেন আপনার যে ফাইবার এসইও নেম, অর্থাৎ এই নামটা আমরা ইউজ করব। আমরা যদি এখন এই নামটা দিয়ে দিই অথর টাইটেলটা কি, আমরা অথর টাইটেলটা এটাই ইউজ করব। ডেসক্রিপশনটা আমরা কিভাবে দেব, ডেসক্রিপশনটা দেব আপনার যে গিগের জন্য আপনি যে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করেছেন সেই কিওয়ার্ডটা, সে টেকনিক্যাল এসইও সার্ভিস, এটা হচ্ছে তার ফোকাস কিওয়ার্ড। সেই ফোকাস কিওয়ার্ড দিয়ে আমরা ডেসক্রিপশন রাইট করব। এখন ডেসক্রিপশনটা আপনি আপনার গিগের ফুল যে ডেসক্রিপশনটা এটাও আপনি বসিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে চ্যাটজিপিটি থেকে গিয়ে আপনি এখানে জাস্ট চ্যাটজিপিটি যাবেন এবং চ্যাটজিপিটি গিয়ে আপনি লিখবেন রাইট মি ডেসক্রিপশন অ্যাবাউট সার্ভিস, ও আপনাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দেবে। আমি এটা কেটে দিচ্ছি। অর্থাৎ ও কিন্তু সুন্দর করে আপনাকে, এখন চ্যাটজিপিটি বা এআই যত আছে, আপনি যদি এআই এর সঠিক প্রপারলি ইউজ করেন, এখন আপনার প্রোডাক্টিভিটি আরও বেড়ে যাবে, আপনার কাজের গতিটা আরও বেড়ে যাবে। এখন আমি এই সম্পূর্ণ কিওয়ার্ডটা নিয়ে ডেসক্রিপশনটা নিয়ে আমি এই ডেসক্রিপশনে বসিয়ে দেব। ডেসক্রিপশন রাইটারে আপনি দুইটা কাজ করতে পারেন। এক, আপনার ফাইবারের যে বায়ো আছে আপনি এটা ইউজ করতে পারেন, অথবা চ্যাটজিপিটি দিয়ে আপনি আপনার এসইও সার্ভিস রিলেটেড আপনার বায়ো দিতে পারেন, অথবা আপনি গিগ ডেসক্রিপশনও দিয়ে দিতে পারেন। অর্থাৎ এখানে মেন বিষয়টা হবে আপনি এখানে যে ডেসক্রিপশনটা ইউজ করছেন সেখানে যখন আপনার সার্ভিস রিলেটেড সকল কথাবার্তা থাকে। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। কিওয়ার্ডের জন্য এখন মেন আমাদের হচ্ছে আমাদের কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে। তো আমি টেকনিক্যাল এসইও সার্ভিস শুধু একটা কিওয়ার্ড নিচ্ছি। অবশ্যই আপনি ফোকাস কিওয়ার্ডটাকে সামনে রেখে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব, আমরা গিয়ে ডিসকভারে যাব, আমাদের
ফোকাস কিওয়ার্ডটা দেবো। এখান থেকে আমরা বাংলাদেশটা চেঞ্জ করে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দেবো, সেভ দেবো। এবং আপনার যদি ফোকাস কিওয়ার্ডের পাশাপাশি যদি আপনার আরও সেকেন্ডারি কিওয়ার্ড থাকে, আপনি সেই কিওয়ার্ড দেবেন। যেমন ওয়েবসাইট অন পেজ, আরও কিওয়ার্ড আছে, ওয়ান পেজ এসইও, এগুলো তার সেকেন্ডারি কিওয়ার্ড, সে সব জায়গাতেই ইউজ করেছে। আমি ফাইবার টাইটেল থেকে শুরু করে গিগ, ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ, প্রাইসিং কীভাবে আপনি অপটিমাইজ করবেন, প্রপার ওয়েতে অপটিমাইজ করবেন কিওয়ার্ড রিসার্চ করে, আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো আমি এখানে এই 3টা দিয়ে সেরে আপাতত গেট রেজাল্টে চলে যাব। গেট রেজাল্টে যাওয়ার পর আমার এখানে দেখাচ্ছে 178টা কিওয়ার্ড আমাকে দিয়েছে। আমি যদি নিচে যাই 178, আমি এটা যেহেতু 178 আমি 200 করে দিলাম। এখানে আপনি আরও যত কিওয়ার্ড নিতে পারেন। তো আমি এটা ফুল কপি করব, কপি করে এই যে কিওয়ার্ড লিস্ট এখানে চলে আসব। এখানে আমি সবগুলো পেস্ট করে দেবো। এখন দেখেন এখানে যতগুলো কিওয়ার্ড আছে সবই কিন্তু মোস্ট টেকনিক্যাল এসইও অপটিমাইজেশন, অর্থাৎ আপনার গিগ যে রিলেটেড সার্ভিস, আপনি সেই রিলেটেড সার্ভিস প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, যত কিওয়ার্ড দিয়ে আপনি এখানে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করে দিতে পারেন, সেটাই ভালো। এখন আমরা চলে যাব কপিরাইট স্ট্যাটাস। কপিরাইট স্ট্যাটাসটা হচ্ছে আমরা অবশ্যই কপিরাইট দিয়ে দেবো, যাতে কেউ এই আমাদের ইমেজটা কেউ ইউজ না করতে পারে। এখন কপিরাইট নোটিশের যোগে আমি কপিরাইট বাই, এরপর আপনার ফাইবারের যে নামটা আছে, অর্থাৎ আপনার ফাইবার যে ইউজার নেমটা আছে, আপনার ডিসপ্লে যে নামটা, আপনি সেটা ইউজ করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি এসইও সার্ভিস। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এটা আপনার ফাইবার, আমি এখানে এটা মেনশন করে দিই, ফাইবার নেম, এখানে এইভাবে দিয়ে দিবেন। ডো নট ইউজ দিস, অথবা আপনি চাইলে এখানে আরও লং করে লিখতে পারেন। ইউআরএলটা অবশ্যই আপনার ফাইবার গিগ ইমেজ না, যেহেতু আপনি এখনও ইমেজটা আপলোড করেননি। আপনি সবসময় এখানে আপনার যে ফাইবার প্রোফাইল ইউআরএলটা আছে, এই প্রোফাইল ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন। এখন মোটামুটি আমার এখানে সম্পূর্ণ কমপ্লিট। তো আমি যদি এখন এটাকে ওকে দিই, দেন আমি যদি এখন ফাইল সেভ করি, আমি যখন ফাইল সেভ করি, এবং ফাইল সেভটা অবশ্যই আপনি আপনার যে টাইটেল, সে টাইটেলটা ইউজ করবেন। এবং আমি এখানে সেভ, আমি যদি এখন সেই ইমেজটার প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গিয়ে দেখেন এখানে একটা টাইটেল জেনারেট হয়েছে, আমি যে নামে সেভ করেছি। আপনি এখান থেকেও করতে পারেন, তবে তো সব থেকে বেটার এবং বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে আপনি ফটোশপ দিয়ে সব জায়গায় প্লেসমেন্ট করে দেবেন। এখন দেখেন এখানে ডিটেলসে কী আছে, টাইটেল, এখানে সাবজেক্টটা বলতে ওই যে আমার ডেসক্রিপশনটা আমি দিয়েছিলাম, সকল কিছু এখানে চলে আসছে। ট্যাগ এখানে দেখেন আমার কতগুলো ট্যাগ চলে এসেছে, আমার এখানে যত কিওয়ার্ড আমি দিয়েছিলাম সেখানে চলে এসেছে, অথর নেম চলে এসেছে। তো এটার প্রবাবিলিটি আসবে যদি কখনো কেউ গুগল সার্চ করে যে তার টেকনিক্যাল এসইও সার্ভিসটা লাগবে টপ, সেখানে আপনি র্যাঙ্ক করতে পারেন। এবং এখানে র্যাঙ্ক করলে এই যে একটা আছে, সে কিন্তু অলরেডি এখান থেকে ভিজিটর পাচ্ছে। আপনি যদি ভিজিটর পান, এই যে একটা গিগ, ফাইবারের যত গিগ আছে, এই একটা গিগ, এখানে আরও কিছু গিগ আছে, এগুলো কিন্তু মোটামুটি সব ফাইবারের। দেখুন এই যে ফাইবার, আপনি কিন্তু শুধু এখানে সার্চ করেছেন টেকনিক্যাল এসইও সার্ভিস, তো এটাই হচ্ছে মূল বিশেষত্ব। আর ফাইবারে অবশ্যই আপনি, আমার আগের একটা ভিডিও আছে, যদি সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন একটা প্রপার ওয়েতে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে একটা গিগ ওপেন করতে হয়। আপনি ওই ভিডিওটা দেখলে হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে আরও একবার ধন্যবাদ।